शीघ्रं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিন ঠিক 11টা 20 থেকে 11টা 45 আপনারা অনুষ্ঠান দেখেন, ঠিক তেমনি বৃহস্পতিবার দিন 8টা থেকে 8টা 35 আমার অনুষ্ঠানটা আপনারা দেখছেন। আজকে আমি আলোচনা করব বাস্তু নিয়ে। দেখুন, আমাদের এই বাস্তুর মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি আমরা দেখি, কিন্তু আমাদের ভুলবশত আমাদের অজান্তে আমরা কিন্তু এই বাস্তুটাকে কি করি, নেগেটিভ এনার্জি সৃষ্টি করে ফেলি এই বাস্তুর মধ্যে। কারণ এর মধ্যে জানতে হবে, সবার আগে আপনার রান্নাঘর, যেখানে মা লক্ষ্মীর বাস, মা অন্নপূর্ণার বাস। আমরা অনেক বাড়িতে যখন বাস্তু দেখতে যাই, দেখা যায় কি, দেখুন সেই রান্নাঘরে সেই আগেকার দিনের সেই মানে এত নোংরা করে রেখেছে, তেল কাস্টে করে রেখেছে, মশলার কৌটোগুলো এত খারাপ অবস্থায় পড়ে থাকে, সেই জায়গা থেকে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি কিন্তু আসতে শুরু করে। তাই অতি অবশ্যই সবার আগে করা উচিত, আপনার বাড়ির বাস্তুতে রান্নাঘরটাকে সবার আগে পরিষ্কার করা উচিত। ঠিক তেমনি তার সাথে সাথে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর, মিলিয়ে দিন আমার কথাগুলো, রাত্রে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসন যে বাড়িতে রেখেছেন, যে বাড়িতে এঁঠো বাসনগুলো, অর্থাৎ রাত্রিবেলায় আমরা কি করি, এঁঠো বাসনগুলো একটা জায়গায় রেখে দিই, সেইখান থেকেই কিন্তু নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে প্রবেশ করে, এটা মাথায় রাখবে। ঠিক তেমনি অতি অবশ্যই এর জন্য কি করতে হবে, এর জন্য রাত্রিবেলায় এঁঠো বাসনগুলো যদি মাজতে না পারেন, একটু জল দিয়ে ধুয়ে একটা জায়গায় রেখে দিলেন, পরের দিন এসে কাজের বউ মাজলো, সেটা ঠিক আছে, কিন্তু এঁঠো বাসন কখনো রাখা উচিত নয়। সেখান থেকে কিন্তু আমাদের নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে প্রবেশ করে। দেখুন, যখনই লক্ষ্মী আমাদের সাথে সাথে চলে, অলক্ষ্মী কিন্তু তার পিছন পিছন চলে, এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে। ঠিক তেমনি আমরা কি করি, খাবার সময় অনেক সময় ডাইনিং রুমে বসে না খেয়ে আমরা খাটের উপর বসে, যে খাটে আমরা রাত্রিবেলা শুতে যাচ্ছি, সেই খাটের মধ্যেই বসেই আমরা খেয়ে ফেলছি, সেখানেই খেয়ে ফেলছি। সেই জন্য অতি অবশ্যই আপনাদেরকে বলবো একটা কথাই, কখনোই ভুলে বিছনার উপর বসে খেতে নেই, সেখান থেকে কিন্তু নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। ঠিক তেমনি প্রতি বুধবার দিন এবং শনিবার দিন আমাদের সব থেকে আর একটা নেগেটিভ জায়গা হচ্ছে ওয়াশরুম। সেটাকে বুধবার এবং শনিবার নিয়মিতভাবে যদি আপনি সেটাকে পরিষ্কার রাখেন, তাহলে আপনার বাড়ি থেকে ওই ওয়াশরুম থেকে আর নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে আসতে পারবে না। ঠিক তেমনি তার সাথে সাথে কি করবেন, একটা কাচের বাটির মধ্যে লিখে নিন, দরকার হলে জিনিসটা আমি যেগুলো বলছি, একটা কাচের বাটির মধ্যে একটুখানি ফিটকিরি নেবেন একটা ডালা, একটুখানি রক লবণ অর্থাৎ সন্ধক লবণ গুঁড়ো নেবেন না, একটু গোটা মানে ডালা যেটা হয় সেটা নেবেন। তার সাথে সাথে অতি অবশ্যই নেবেন কি হচ্ছে, কর্পূর নেবেন, কর্পূর একটু রাখবেন। তার সাথে অতি অবশ্যই 5টা বা 7টা ফুলযুক্ত লবঙ্গ রেখে কি করবেন, আপনি ওয়াশরুমের একটা জায়গায় রেখে দিন। প্রতি শনিবার করে কি করবেন, সেটাকে নিয়ে আপনি ওটাকে প্যানের মধ্যে ফেলে ফ্লাশ করে দেবেন। প্যান ছাড়া মানে প্যানের বাইরে ছাড়া কোনো ড্রেনে বা কোথাও ফেলবেন না, কারণ যত নেগেটিভ এনার্জি সেটা কিন্তু ওর মধ্যে গ্রাস করছে, সেই জন্য সেইটাকে ফেলতে হবে, প্যানের মধ্যে ফেলে ফ্লাশ করে দিন। এই উপায়গুলো করুন, আপনার বাস্তু আস্তে আস্তে ব্যালেন্স তৈরি হবে। ঠিক তেমনি যদি মনে করছেন আপনার বাড়িতে কেউ টুকটাক করে রেখেছে, বা আপনার বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না, বারবার কোনো শুভ কাজে যাচ্ছেন, কোনো সেই শুভ কাজ সম্পূর্ণ হচ্ছে না, বাধার সৃষ্টি হচ্ছে, এরকম পরিস্থিতি হলে আমাদের মনে অনেক সময় মানে একটা দ্বিধা জন্মায়, যেটা হচ্ছে কি, কেউ বুঝি মনে আমার বিরুদ্ধে টুকটাক করে রেখেছে। তাহলে কি করবেন, শনিবার এবং মঙ্গলবার যখন আপনি ঘর মুছছেন, সেই জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে আপনি ঘরটা মোছা শুরু করুন। যখনই মোছা শুরু করবেন, তখনই দেখবেন আপনার বাড়ির থেকে নেগেটিভ এনার্জি, অর্থাৎ যেটা নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়েছিল, সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে। ঠিক তেমনি যদি মনে করছেন আপনার কোনো শুভ কাজ হচ্ছে না, কোনো কাজ বাজ হচ্ছে না, ব্যবসা চলছিল, ব্যবসা ডুবে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না, বা আপনি ধরুন বাড়ির বাইরে রয়েছেন, বাড়ির ভিতরে যখনই ঢুকছেন হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন, ছোট্ট একটা উপায় করুন, বিশাল উপকার পাবেন। কাচের বাটির মধ্যে, যেটা বলেছিলাম ওয়াশরুমের জন্য, ঠিক তেমনি কাচের বাটির মধ্যে একটুখানি ফিটকিরি নেবেন, একটু লবঙ্গ নেবেন, মানে 7টা লবঙ্গ বা 5টা লবঙ্গ নেবেন, সন্ধক লবণ নেবেন, তার সাথে সাথে একটু কর্পূর নিয়ে প্রতিদিন শোয়ার সময় আপনার মাথার পাশে সেই কাচের বাটিটা রেখে দিন। শনিবার দিন সকালবেলা ওটাকে কি করবেন, অতি অবশ্যই প্যানের মধ্যে ফেলে দেবেন, দিয়ে ফ্লাশ করে দেবেন, আবার নতুনভাবে তৈরি করুন। এইভাবে যখনই তৈরি করবেন, আপনার শরীর থেকে বলুন, আপনার বাড়ির থেকে বলুন, নেগেটিভ এনার্জি শেষ হয়ে যাবে।
ছোট ছোট উপায়, অনেক কিছু আমরা করি না, অজান্তে আমরা ভুলভাল করে ফেলি, সেই জন্যই আপনাদের কাছে বলার এইটা। এবার দেখুন, আমরা কোথাও ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে কি করি, কোথাও যদি দেখলাম একটা উট কিনে নিই, ভাল লাগলো, পিতলেরই উট হোক, যে কোনো একটা উট কিনে দিয়ে আমরা ঘরের যে কোনো একটা জায়গায় লাগিয়ে রাখি, বা একটু কচ্ছপ কিনলাম, কিনে এনে লাগিয়ে দিলাম, কোথাও একটা রেখে দিলাম। কিন্তু এই যে রেখে দিচ্ছি, বা হাতি কিনে দেখতে ভালো লাগলো, এনে ঘরে যে কোনো একটা জায়গায় রেখে দিলাম, তাহলে অতি অবশ্যই এইটা হচ্ছে কিন্তু বাস্তুর জন্য নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। তাই সবার আগে বলবো, পিতলের কচ্ছপ, অর্থাৎ যদি আপনি একটা পিতলের কচ্ছপ বাড়িতে রাখেন, দেখুন টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে পিতলের কচ্ছপ, এটা যদি ঈশান কোণে তামার পাত্রের উপর রেখে যদি তাকে জল দিতে পারেন, অর্থাৎ তার মুখটা যদি উত্তর দিকে রেখে তামার পাত্রে রেখে করতে পারেন, তাহলে সেই বাড়ির লোকেদের অর্থাৎ অপরচুনিটি দিন দিন বৃদ্ধি পাবে, দিন দিন তাদের আয় বৃদ্ধি বাড়বে, তাদের সোর্স অফ ইনকাম বাড়বে, তাদের ক্ষেত্রে বহু বহু জায়গায় যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছিল সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসবে। অতি অবশ্যই পিতলের কচ্ছপ যদি আপনি বাড়ির ঈশান কোণে রাখেন, কারণ ঈশান কোণটাকে বলা হয় অতি অবশ্যই অর্থাৎ দেবদেবীর জায়গা, দেবদেবীর জায়গা। তাহলে অতি অবশ্যই একটা কথা বলবো, আমরা কি করি, একটা কচ্ছপ, পিতলের কচ্ছপ হোক বা যে কোনো একটা কচ্ছপ এনে, পাথরের কচ্ছপ হোক, আমরা যে কোনো জায়গায় রেখে দিই। নেভার, এই কচ্ছপের মধ্যেই কিন্তু নারায়ণের বাস, এটা শাস্ত্র জানাচ্ছে। তাই কি করবেন, অতি অবশ্যই যখনই আপনি কচ্ছপটা কিনছেন, শ্রদ্ধা ভক্তি নিয়ে কিনছেন, কোথাও ঘুরতে গেছেন, একটা জিনিস তো স্মৃতি হিসাবে নিয়ে আসতে হবে, তখন সেটাকে উত্তর দিকে মুখ করে রাখতে হয়, কচ্ছপের মুখটা উত্তর দিকে থাকবে, এবং একটা তামার পাত্রে হোক বা পিতলের পাত্রে রেখে তাকে জল দিয়ে রাখতে হয়। যখনই আপনি ঈশান কোণে এটা রাখবেন, আপনার দেখবেন সেই বাড়িতে অপরচুনিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ যারা ইনকাম করছেন তাদের সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে, ঠিক তেমনি তার সাথে সাথে তাদের আরো ইকোনমিক্যাল জায়গাটাও বৃদ্ধি পাবে। তাহলে এই যে উপায়গুলো আমি বলছি সেটা করে দেখুন, বিশাল উপকার পাবেন। দেখুন, হাতির সাথে এবার দেখানো হচ্ছে একটা হাতির ছবি, এই যে সুরালা উঁচু, এটা যদি রূপোর কিনতে পারেন, উঁচু মানে সুরটা যাতে উপরের দিকে থাকে, সেরকম যদি আপনি অতি অবশ্যই এই এরকম একটা রূপোর হাতি যদি আনতে পারেন, তাতে কিন্তু আপনি রাহুর হাত থেকে রক্ষা পাবেন। রাহুকে মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ, একে কোথায় রাখতে হয়, একে দক্ষিণ পশ্চিম কোণে রাখতে হয়। একে যদি আপনি দক্ষিণ পশ্চিম কোণে কোনো একটা সেলফ করে যদি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখতে পারেন, কারণ ওই দক্ষিণ পশ্চিমের কোণটাকে বলা হয় যেমন আমাদের রাহুর কোণ বলা হয়, ঠিক তেমনি সেখানে যদি আপনি একটু উঁচু মানে অর্থাৎ সুর উঁচুওয়ালা যদি একটা হাতি, রূপোর হাতি এনে আপনি বাড়িতে স্থাপন করেন, তাহলে দেখবেন আপনার বাড়ির ব্যালেন্স তৈরি হবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে যে নেগেটিভ এনার্জি সৃষ্টি হচ্ছিল, রাহু দ্বারা পীড়িত হয়ে গেছেন, কারণ রাহু হচ্ছে কি মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। রাহুর হাত থেকে বাঁচার জন্যে অতি অবশ্যই এই উপায়টা করুন, বাড়িতে বাস্তুর ক্ষেত্রে বিশাল উপকার পাবেন। ঠিক তেমনি এবার চলে আসবো কামধেনু গাই। আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কামধেনু গাই। এই কামধেনু গাই কখন হয়েছিল, অর্থাৎ সমুদ্র মন্থনের সময় সে সমুদ্রের তলদেশ থেকে উঠে এসেছিল এই কামধেনু গাই। এই কামধেনু গায়ের মধ্যেই কিন্তু সকল দেবদেবীর বাস। যদি আপনি আপনার বাড়ির অতি অবশ্যই, এবং মা লক্ষ্মীরও এখানে স্বরূপ বলে মানা হয় এই কামধেনু গাইকে, একে যদি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণটাকে বলা হয় অগ্নিকোণ, বা পূর্ব দিকে রাখতে পারেন বা উত্তর দিকে যদি রাখেন, আপনার আর্থিক পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাবে। তাই অতি অবশ্যই আমরা কোথাও ঘুরতে গেলাম, এনে আমরা স্ট্যাচুগুলো সেখান থেকে সরিয়ে রেখে দিচ্ছি, যেখানে ইচ্ছা একটা শোকেসের মধ্যে রেখে দিচ্ছি, তার ফলে কিন্তু নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে সৃষ্টি হয়, সেই বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়। আমরা তো সব জায়গায় ঘুরতে গেলে একটা ভালো জিনিস চোখে পড়লে আমরা কিনে নিই অজান্তে, কিন্তু কি হয়, অজান্তে কিনে নেওয়ার ফলে সেটা আমরা জানি না, ওইখান থেকে কিন্তু আমাদের নেগেটিভ এনার্জি সৃষ্টি হতে থাকে। তাহলে বাড়িতে অতি অবশ্যই যে যে জায়গাগুলো যদি আপনার বাড়িতে থাকে, তাহলে কিন্তু বিশাল উপকার পাবেন। এবার বলবো একটা উট। উট যদি আপনার বাড়িতে, অনেক সময় দেখা যায় অনেক বাড়িতে গেলে ডাইনিং রুমে এখন উটের অনেকগুলো ছবি বা উট লাগিয়ে রেখেছে, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ এনার্জি সৃষ্টি করবে, কারণ আপনি সঠিক জায়গায় যদি না রাখেন, তাহলে সেখান থেকে নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে। বাড়িতে পিতলের উট রাখতে পারলে কর্মে উন্নতি আসবে, ব্যবসায় উন্নতি দেখা যায়। বাড়ির উত্তর পশ্চিম কোণে যখনই আপনি অতি অবশ্যই উটকে রাখবেন, দেখবেন আপনার ক্ষেত্রে বাড়িতে অপরচুনিটি বাড়বে, কর্মে উন্নতি বাড়বে, তার সাথে সাথে অতি অবশ্যই দেখা যাবে কি আপনার আয় বৃদ্ধিও বাড়তে শুরু করবে। কিন্তু আমরা অজান্তে যেখানে ইচ্ছা সেখানে একটা শোকেস পেলাম, সেই শোকেসের মধ্যে এইগুলো রেখে দিই, তাই তো? তার ফলে কিন্তু নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। তখন আমরা কি বলি, ভাগ্যের দোয়াই দিই।
ভাগ্যের দোয়াই দিই এবং তার সাথে সাথে বলি যে আজকে আমাদের সময়টা একদম খারাপ চলছে, এটাই তো আমরা বলে থাকি। কিন্তু আমরা আমাদের নিজেদের বাস্তুকে আমরা নিজেরাই নেগেটিভ এনার্জি সৃষ্টি করে রেখেছি অজান্তে। তাহলে অতি অবশ্যই যদি মনে করছেন আপনার বাড়িকে ব্যালেন্স তৈরি করবেন, বাড়িকে যদি সঠিকভাবে রাখতে চান, তাহলে এই চারটে জিনিস কিন্তু আপনি নতুন যদি নাও থাকে আপনি কিনে এনে বাড়িতে স্থাপন করতে পারেন, এবং এর ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাবে। অনুষ্ঠান একদম একটা অ্যানাউন্সমেন্ট করব আপনাদেরকে। অতি অবশ্যই আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে পাচ্ছেন কবে? 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমান, আর 28 তারিখ পাচ্ছেন, 28 এবং 29 তারিখে আপনারা পাচ্ছেন এই মার্চ মাসেই। অর্থাৎ সেখানে কোথায় পাচ্ছেন? সেটা হচ্ছে শিলিগুড়িতে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 6290609199, এই নাম্বারটা আছে। তার সাথে আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটা জায়গায় আপনি ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। দেখুন আমার চেম্বারে প্রচুর ভিড় হয়। যদি আপনি মানে সিরিয়াস হন, জীবনে কিছু পেতে চান, যদি আমার সাথে দেখা করতে চান, তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো এই নাম্বার দুটোতে ফোন করে যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা কথা বলবো, আমার যে টিভি স্ক্রিনে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে অতি অবশ্যই ভুলেও আমাকে বলবেন না যে আমি স্যারের সাথে কথা বলবো। আমি কিন্তু সেই ফোনের পাশে থাকি না। আমার লোকেরা আমার ফোন ধরে এবং তারা আপনাকে বলে দেবে আমি কবে কোথায় বসছি। দেখুন আমার চেম্বার আছে শিবপুরে আছে, অর্থাৎ কাজীপাড়া, শিবপুরে কাজীপাড়া ওখানে রয়েছে। বৃহস্পতিবার আজকেই আমার চেম্বার ছিল, অর্থাৎ কোথায়? বেলুড়ে ছিল, লালবাবা কলেজের ঠিক উল্টো দিকে। ঠিক তেমনি আপনারা শনিবার দিন আমাকে পাচ্ছেন ল্যান্সডাউনে, এবং তার সাথে সাথে অতি অবশ্যই মধ্যমগ্রামে আমার নিজস্ব চেম্বার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি অন্যান্য দিন পাচ্ছেন। মাসে একবার করে আপনারা পাচ্ছেন আমাকে শিলিগুড়ি, বর্ধমান, তমলুকে, এই তিনটে জায়গায় আমি আপাতত বাইরে বসছি। তাহলে অতি অবশ্যই যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 6290609199, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বারটাতে অতি অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারেন। এবার আরো একটা ছোট্ট উপায় দিচ্ছি। বহুদিন ধরে কোনো আপনার বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না, বারবার বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে কি উপায় করবেন? ছোট্ট একটা উপায় করুন, বিশাল উপকার পাবেন। কি করবেন? শুক্রবার দিন পান পাতা, আপনারা নিশ্চয়ই চেনেন, পান পাতার সাথে কর্পূর আপনার বাড়ির সদর দরজার সামনে জ্বালিয়ে দিন। এটা জ্বালাতে থাকুন, মিনিমাম 7টা সপ্তাহ করুন। দেখবেন অতি অবশ্যই আপনার বাড়িতে অতি অবশ্যই কর্মের স্থানটা ঠিক হচ্ছে, ব্যবসা ভালো চলবে, তার সাথে সাথে সাংসারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই ছোট ছোট উপায়গুলো যখনই করবেন, আপনার বাড়ির থেকে বাস্তু দোষ অর্থাৎ বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হতে শুরু করবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো 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 যাই হোক, কোনো কারণবশত লাইনটা কেটে গেছিল। তাহলে এই যে ছোট ছোট পান পাতা এবং কর্পূরের মধ্যে যে আমি গুণটা বললাম, এটা শুক্রবার করে করুন, দেখুন বিশাল উপকার পাবেন। তার সাথে সাথে আমরা দেখেছি মায়েদের বোনেদের কি করে, রাত্রিবেলায় রুটি তৈরি করলো, রুটির অবশিষ্ট অংশ যে আটাটা যে থাকে, অনেক সময় দেখা যায় আটাটা কি করে রাত্রিবেলায় আপনারা কি করেন, ভুলবশত ওটাকে ফ্রিজে রেখে দেন, সেটাও নেগেটিভ এনার্জি এনে দেবে আপনাদের জীবনে। তাই ভুলেও অতিরিক্ত আটা মাখবেন না, যেটুকুনি দরকার সেইটুকুনি আটা মেখে সেইটুকুনি রুটি করুন, তাহলে দেখবেন আপনাদের জীবনে সেই নেগেটিভ এনার্জি আর আসবে না। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, আমার তো ভাইয়ের বিষয়ে জানতে চাই। আপনার ভাইয়ের বিষয়? হ্যাঁ। আপনার বিষয় না জেনে আপনার ভাইয়ের বিষয় জানতে চাইছেন? হ্যাঁ। কেন, আপনি কি আগে আমার সাথে কোনোদিন কথা বলেছিলেন? না না, কথা বলতে পারেন। আচ্ছা, আপনার বলুন, ভাইয়ের ডেট অফ বার্থ বলুন, নাম আগে, ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম হচ্ছে জয় বিশ্বাস। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21/10/97। 21/10/1997, তাই তো? 3 সংখ্যার জাতক। জন্মের টাইম বলুন। জন্মের সময় হচ্ছে দুপুর 2:40। 2:40 জন্মগ্রহণ করেছিল। কোথায় জন্মগ্রহণ করেছিল? রানাঘাটে। রানাঘাটে জন্মগ্রহণ করেছিল। শুনুন, 1 মিনিট একটু হোল্ড করে যান। মঙ্গলবার ছিল? হ্যাঁ। মিথুন লগ্ন,
মিথুন লগ্ন এবং আর রাশি হচ্ছে মিথুন রাশি কুম্ভ লগ্ন, মিথুন রাশি কুম্ভ লগ্ন। সবার আগে আমি যেটা বলবো, এর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই প্রচন্ড গ্যাস, অম্বল, বদহজম এটা প্রচুর দেখা হয়। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হয়। এটা হয় কারণ এর জন্মছকে লগ্নে কেতু বসে আছে এবং সপ্তমে রাহু বসে আছে। সবার আগে আমি আপনাকে একটা জিনিস বলে দেবো, আপনার ভাই যদি বাড়িতে কুকুর এনে পোষে, মানে আমরা দেখুন আমরা পশু প্রেমী, তো পশুকে দেখলে আমরা সবসময় তাকে আগলে রাখতে চাই। যদি ভুলবশত আপনার ভাই কুকুর যদি বাড়িতে পোষে, তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা। সে যদি সেবা করতে চায়, সে বাইরের মানে রাস্তার যে কুকুর আছে তাদেরকে বিস্কুট কিনে দিই, সেটা ক্ষেত্রে ভালো। কিন্তু ঘরে যদি কুকুরকে পোষে, সে নিজের পায়ে নিজেই কুড়ুল ডেকে আনলো, এটা মাথায় রাখবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ভাইয়ের হাত আর ব্রেন একসাথে চলে, হ্যাঁ হ্যাঁ। হাত আর ব্রেন একসাথে চলে। জীবনে অনেক কিছু করার ইচ্ছা ছিল, জীবনে অনেক কিছু করার টার্গেট নিয়েছিল, কিন্তু জীবনে প্রচুর বাধার সৃষ্টি হয়েছে, আপ অ্যান্ড ডাউন, এক চান্সে কোনো কিছু পাইনি, পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এরকম হয়েছে, ঠিক বলেছেন। হয়েছেন, কারণ এর জন্মছকে অতি অবশ্যই যেটা দেখতে হয় সেটা হচ্ছে কি, কালসর্প দোষ আছে। কালসর্প দোষ থাকার দরুন জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন দেখা যাচ্ছে জন্মছকে। ঠিক তেমনি দ্বিতীয়পতি লর্ড এবং অতি অবশ্যই একাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে, যা আয় করবে তাই ব্যয় করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, একদম। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? ওর একটু মানে কর্ম আর একটু বিয়ে নিয়ে জানতে চেয়েছিলাম। দেখুন দাদা, আমি একটা বলবো, একটা তো কাজের জায়গা দেখাচ্ছিল আপনার, তো এই বছরে তো মানে চলছিল একটা ভালো জায়গা, কাজের জায়গা যোগ দেখাচ্ছিল, কোনো কিছু হয়নি? না, ও এমনি কাজ করে, ও তো ব্যবসা করে, মাংসের দোকান আছে ওরটা। আচ্ছা, হ্যাঁ। কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলবো দাদা, আপনার ভাই হচ্ছে কি প্রচন্ড মুরদি, লোকের জন্য করবে। যদি দেখা যায় যদি মতবিরোধ হয়, রইল ঝোলা চললাম ভোলা, এই হচ্ছে আপনার ভাইয়ের ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিনা বলুন? একদম। একটু মাথা গরম আছে। মাথাটা গরম আছে, সেই জন্যই বললাম একটু অ্যাডজাস্ট করতে বলুন। 3 সংখ্যার জাতক, ওকে ভুলেও সাদা রং করতে দেবেন না, সাদা রং পড়বে না জীবনে। যদি সাদা রং পড়ে, তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল দেবে, মারবে, এটা আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? এর অতিরিক্ত জানতে হলে যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অতি অবশ্যই আপনাদের বলবো, যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 6290609199, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার তিনটেতে অতি অবশ্যই যেখানে ইচ্ছা আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন। তাহলে অতি অবশ্যই যেটা আলোচনা করছিলাম আমাদের বাস্তু নিয়ে, বাস্তুতে কালার আমরা ভুলবশত বিভিন্ন কোণে বিভিন্ন রকম রং করে ফেলি। ইচ্ছা হলে রং করে ফেললাম, দেখতে লাগলো, আদৌ কি সেটা আপনার ক্ষেত্রে মানে শুভ না অশুভ, সেটা আগে জানা দরকার। আপনারা যদি ভুলবশত, দেখুন আমি একটা আপনাকে এক্সাম্পল বলে দিচ্ছি, এমনকি পর্দা, বাস্তুতে যে পর্দাটা হয় সেটাও যদি আপনি ভুলবশত লাগিয়েছেন, যদি ধরুন আপনার অগ্নিকোণ অর্থাৎ পূর্ব দক্ষিণ কোণে আপনি কোনো কারণবশত নীল রং করে রেখেছেন বা নীল রঙের পর্দা লাগিয়ে রেখেছেন, সেই বাড়িতে কলহ কলেশ লেগে থাকবে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আরো কি থাকবে, তার সাথে সাথে ঋণে জর্জরিত হয়ে যাবে সেই বাড়িতে। সেই বাড়ি থেকে রোগ পিছু ছাড়বে না যদি অগ্নিকোণে আপনি নীল রং করেছেন। এটা মিলিয়ে নিন, শাস্ত্র জানাচ্ছে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো। যাই হোক, যেটা আমি বারবার করে বলছিলাম, দেখুন কালার থেরাপি হচ্ছে সব থেকে বড় জিনিস। আমাদের জন্মছকে যেমন আমাদের কোন রং শুভ একটা জ্যোতিষী বলতে পারবে, ঠিক তেমনি আপনি আপনার বাড়ির কোন দিকে কোন রং করবেন সেটা কিন্তু একটা জ্যোতিষী বলে দিতে পারবে। কিন্তু আমরা সেটা করি না। আমরা একটা বাড়ি করেছি, বাড়ি করার কিছুদিন পর দেখা যাচ্ছে সেই বাড়িতে ঢোকার পর আয় উন্নতি দিন দিন অর্থাৎ কমতে শুরু হয়, এটাও দেখা যায়। তখন আমরা যখন বাস্তু ভিজিট করতে যাই, তখন বাস্তু দেখতে যাই, দেখা যায় যে তাদের ঈশান কোণটা ড্যামেজ হয়ে গেছে, তাদের অগ্নিকোণটা ড্যামেজ হয়ে গেছে। এই যে জায়গাটা, এই জায়গাটা ব্যালেন্স করতে হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা ব্যালেন্স করা যায় কিছু থেরাপি দিয়ে, অর্থাৎ কিছু রেমেডি দিয়ে। নতুবা যে জায়গাটা হয় না সেই জায়গাটা আমরা বলি আর হবে না। যাদের বাড়ির উত্তর পূর্ব কোণে, বাড়ির বাস্তুতে উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে যে বাড়িতে সিঁড়ির ঘর আছে,
মিলিয়ে নিন আমার কথাগুলো। তাদের সেই বাড়ি বিক্রি করে আজ না হোক কাল, কাল না হোক পরশু সেই বাড়ি বিক্রি করে চলে যেতে হবে, এটা একদম শাস্ত্র জানাচ্ছে। তাহলে এই যে বাড়ি প্ল্যানিং যখন করবেন, কোনো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? স্যার বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? স্যার আমার সম্বন্ধে। বলুন, আপনার নাম কি আছে? অরুণ কুমার দাস। অনুপ কুমার দাস। অনুপ বাবু হ্যাঁ। বলুন, ডেট অফ বার্থ বলুন। অরুণ কুমার দাস। হ্যালো, হ্যাঁ অরুণ কুমার দাস। তরুণ কুমার দাস, তাই তো? হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 1968। জন্মের তারিখ আগে বলুন। 10 আগস্ট। 8 আগস্ট 10 আগস্ট 1968। 1968 জন্ম আপনার? হ্যাঁ। আচ্ছা। ভোর 4:13। হ্যাঁ, রাত্রি ভোর 4:13। ভোর 4:13। এবার শুনুন, এটা কি 9 তারিখ হয়ে 10 তারিখ হয়েছে, না 10 তারিখ হয়ে 11 তারিখ হবে? 9 তারিখ হয় 10 তারিখ। হ্যাঁ 9 তারিখ হয় 10 তারিখে পড়ছি। আচ্ছা, শনিবার ছিল, মানে শুক্রবার হয়ে শনিবার, তাই তো? ভোর রাত্রি হচ্ছে শনিবার। সবার আগে আমি আপনাকে বলবো, আপনি এক সংখ্যার জাতক, অর্থাৎ 10 তারিখ জন্ম মানে এক সংখ্যার জাতক, অর্থাৎ রবির জাতক। আপনার মধ্যে যেমন ভালো রয়েছে তেমন মন্দও রয়েছে। মন্দ বলতে অর্থাৎ এখানে সবার আগে বলতে হবে আপনার মধ্যে মানে সহানুভূতি রয়েছে, কিন্তু আপনাকে কেউ যদি কদর না করে, প্রাধান্য না দেয়, আপনি তার সাথে বেশি কদর, মানে তার সাথে আর বেশি সম্পর্ক রাখেন না, তাই তো দাদা? হ্যাঁ স্যার ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ স্যার। এবার তার সাথে সাথে রবি বুধ বুধাদিত্য যোগ আপনার জন্মছকে রয়েছে, মঙ্গল রয়েছে এখানে, মাঙ্গলিক মঙ্গল হচ্ছে নিচস্থ, অর্থাৎ পঞ্চমপতি লর্ড মঙ্গল নিচস্থ হয়ে গেছে। বিয়ে করেছেন? হ্যাঁ স্যার, প্রেম হচ্ছে অনেক মেয়ের সঙ্গে। হ্যাঁ, মানে বিয়ে করছি তাও প্রেম হচ্ছে অনেক মেয়ের সঙ্গে। বুঝতে পারছি না। বিয়ে করছি কিন্তু অনেক মেয়ের সঙ্গে প্রেম হয়ে যাচ্ছে। প্রেম হয়ে যাচ্ছে? হ্যাঁ। মানে বিয়ে করার পরও আপনার জীবনে আবার প্রেম হয়ে যাচ্ছে? নাকি বিয়ের মানে ফ্যামিলি লাইফ ঠিক আছে কিনা সেটা আমি জিজ্ঞেস করছি। ফ্যামিলি লাইফটা ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। এবার শুনুন, আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক খারাপ ছিল, বাবা তো মারা গেছে। মামা গেছে। আচ্ছা, এবার আমাকে বলুন, আপনার কন্যা সন্তান না পুত্র সন্তান? কন্যা সন্তান। কন্যা সন্তান। পুত্র সন্তান হবে না, আমি প্রথম কয়েকটা জায়গায় আমি দেখে নিলাম। দেখুন, আপনার জন্মছকে পিতৃদোষ আছে, এটা আপনি পূর্বপুরুষ থেকে পেয়েছেন, এটা আপনি মানে যখন জন্মেছেন তখন সেটা পেয়েছেন। তার কারণ হচ্ছে অতি অবশ্যই এখানে থাকলে অনেক চেষ্টার পর তারপরে আপনার সেখানে কন্যা হবে, কিন্তু আরো একটু চেষ্টা করলে পুত্র সন্তান দেরি হবে। কিন্তু আপনার জন্মছকে এই মুহূর্তে অর্থাৎ কুম্ভ রাশি, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা থাকবেই। সঙ্গে রাহুর সাথে শুক্রের কানেকশন হয়েছে। লাস্ট 1.5 বছর আপনার জীবনে কোনো অঘটনও ঘটে যেতে পারে, এটা আপনি সাবধানে থাকবেন। কোনো মহিলা দ্বারা বদনাম হয়ে যেতে পারেন। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, আপনি অনেক সিনিয়র, 19 কততে জন্ম, 1968-এ। আপনি তো হচ্ছেন চিরকুমার, এখনো উত্তম কুমারের মতনই আপনাকে দেখতে একসময় বলা যায়, তাই তো? হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ স্যার ঠিক। হ্যাঁ, তাহলে আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সব আসবে। আপনি কেন জীবনে অভিনয় জগতে আসেননি কেন দাদা? আপনার শুক্র খুব ভালো জায়গায় বসে আছে, অর্থাৎ চতুর্থপতি লর্ড এবং একাদশপতি লর্ড খুব ভালো জায়গায় বসে আছে এবং নিজের নক্ষত্রে বসে আছে। আপনার এই গান বাজনা অভিনয়ের প্রতি কোনোদিন? হ্যাঁ, অভিনয় করতাম, নাটক করতাম। নাটক তো দেখুন, নাটক থেকেই তো সবাই আজকে সিনেমা জগতে এসছে। যত বড় বড় জায়গা আছে আপনি দেখুন, সব নাটক থেকে সিনেমাতে এসছে। তাহলে সেই যোগটা কেন আপনি হারিয়েছেন? আপনাকে তো আমি সেই কথাটাই প্রথমে বলতে চাইছিলাম। কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলবো, কিছু মনে করবেন না, জলটা বেশি করে খাবেন। জল যদি বেশি করে না খান, স্কিনের সমস্যা, পেটের সমস্যা আপনার দেখাবে। হয় কি? হ্যাঁ স্যার, পেটে হওয়া কনস্টিপেশন। জোরে বলুন। হ্যাঁ কনস্টিপেশনটা হয়। তাহলে এই যে জায়গাগুলো যদি একটু ঠিক করে নেন, তাহলে আপনার জীবনে উন্নতি হবে। জীবনে আপনি বহু উত্থান এবং পতন দুটোই দেখেছেন, কারণ আপনার জন্মছকে কাল সর্প দোষ আছে। এবং আপনার পরবর্তীকালে কোনো মানে ভাই আছে? আপনার পরে কোনো ভাই ঠাই আছে? হ্যাঁ 5 ভাই, আমরা 5 ভাই। আপনারা 5 ভাই আছেন। আর দিদি বোন নেই? বোন আছে? আচ্ছা, যাই হোক, তাদের সাথে সম্পর্ক কেমন আছে আপনার? আছে মোটামুটি। মোটামুটি, আহামরি কিছু নেই, তাই তো? না। হ্যাঁ, সেটাই আমি দেখলাম। ঠিক আছে, আর কি জানার আছে এবার বলুন আপনি। ওই স্যার, আমি তো একটা কোর্টে সার্ভিস করি। হ্যাঁ,
এবারে মানে অফিসার হয়েছে কদিন একটা হয়ে যাচ্ছি। কিন্তু দেখুন আপনি এখানে রাহু যখনই চন্দ্র অর্থাৎ রাহু আপনার কুম্ভ রাশির উপর বিরাজ করছে, রাহু কানেক্টেড হয়েছে শুক্রের সাথে। লাস্ট 1.5 বছরে এই সম্পর্কটা হয়েছে, গভীর সম্পর্ক হয়েছে লাস্ট 1.5 বছরে, তাই তো? হ্যাঁ স্যার, মানে অফিসার এমন হতে পাইনি, অর্ডারটা পাইনি। হ্যাঁ, তাহলে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন। দেখুন আপনার সংসার আছে, আপনার সবকিছু আছে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা দেখা দেবে এবং কোনো আপনি আইনি সমস্যাও পড়ে যেতে পারেন। তার সাথে সাথে আপনার দশা কি চলছে দেখে নিই একবার। বুধের মহাদশা চলছে, সঙ্গে বৃহস্পতি দশাটা আপনার ঠিকঠাকই চলছে। তাহলে বলবো এই জায়গা সমস্যা থেকে আপনি বেরিয়ে আসুন, তাহলে দেখবেন আপনার জায়গাটা ঠিক হবে। যাই হোক, যেটা নিয়ে আমরা বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, বাস্তুতে কালার থেরাপি অর্থাৎ বাড়িতে কোন রং করবেন কোন রং করবেন না, সেটাও কিন্তু একটা বড় একটা জ্যোতিষ কিন্তু বলে দিতে পারে। আমরা ভুলবশত বাড়ির পূর্ব দিকে ভুলভাল রং করে ফেলি। পূর্ব দিকে অতি অবশ্যই সবসময় সবুজ রং করা উচিত, সবসময় সবুজ রং করা উচিত, তবে আপনার বাড়ির ব্যালেন্স তৈরি হয়। আমাদের বাড়ির সেপটিক ট্যাঙ্ক কোথায় থাকবে একটা জ্যোতিষী বলে দিতে পারে, একটা বাস্তুবিদ বলে দিতে পারে। আপনার জলের ট্যাঙ্কিটা কোথায় থাকবে একটা বাস্তুবিদ, একজন জ্যোতিষী বলে দিতে পারে। তাহলে যখনই আপনি বাড়ি করবেন, দেখুন, হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু সঙ্গে থাকুন, আমি কথা বলছি। দেখুন, যখনই আপনি বাস্তু প্ল্যানিং করবেন, তাহলে বলবো অতি অবশ্যই কোনো একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই করুন, না হলে কিন্তু পরবর্তীকালে সেই বাড়িটা আপনাকে, আপনার শখের বাড়ি, আপনার মনের মতন বাড়ি তৈরি করছেন, সেই বাড়িটা পরবর্তীকালে বিক্রি করে দিতে হতে পারে। তাহলে তার আগে অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষী বা কোনো ভালো বাস্তুবিদের সাথে সম্পর্ক করে তারপরে বাড়ির প্ল্যানটা করুন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি বিহার থেকে বলছি। বিহার থেকে? বিরাট থেকে প্রবীর ঘোষ আমার নাম। জিরাট না? হ্যাঁ জিরাট, আচ্ছা। কবিবাবু নমস্কার, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 14/8/2004। 14 জানুয়ারি 2001 জন্ম, তাই তো? 2004। হ্যাঁ 2004। টাইম বলুন। সকাল 10টা 10টা 20। কোথায় জন্মেছিলেন দাদা? কলকাতা। কলকাতায় জন্মেছিল। 2004, 22/4/26 বুধবার ছিল? হ্যাঁ বুধবার ছিল। এর লগ্ন হচ্ছে মীন লগ্ন, কন্যা রাশি। শুনে রাখুন, আমি আপনাকে বলছি, মীন লগ্ন, কন্যা রাশি। এবার এর জন্মছকে মঙ্গল যেহেতু বসে গেছে, দ্বিতীয়পতি লর্ড, সেখানে মঙ্গল বসে গেছে, অর্থাৎ এই জন্মছকটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে। এর মধ্যে ট্যালেন্ট প্রচুর আছে, আপনার সন্তানের মধ্যে কানেকশন খুব ভালো দেখাচ্ছে, ট্যালেন্ট খুব আছে। একটা বাচ্চা প্রবণতা সবসময় ওর মধ্যে থাকবে। বাচ্চা প্রবণতা মানে বয়স হয়েছে কিন্তু তার মধ্যেও একটা বাচ্চা প্রবণতা, ধরুন এখন 22 বছর হয়েছে, তাই তো? তার মধ্যেও কিন্তু একটা বাচ্চা প্রবণতা থাকবে। এবার শরীর স্বাস্থ্যের কথা বলি, মাঝে মাঝে একটু শর্ট টেম্পারমেন্ট হয়ে যায়, তাই কি? হ্যাঁ ঠিক নেই। এবার আমি বলছি, দেখুন ওর লগ্নপতি চলে আসছে, মানে রইল ঝোলা চললাম ভোলা, মানে এই মানসিকতা আপনার সন্তানের। হ্যাঁ মিথ্যে কথা বলে আমাদের কাছে মিথ্যে কথা বলে চলে আসছে। বন্ধু বান্ধব খারাপ সঙ্গে পড়ে যাচ্ছে। আপনি বলুন, তারপর টুকটাক নেশাও করছে। আবার বললেন হট টেম্পার, প্রচুর হট টেম্পার। হট টেম্পার, আমি ওই জন্য তো বললাম শর্ট টেম্পারমেন্ট। এবার শুনুন, ঠান্ডা মাথায় শুনুন, রোজ ওর পয়সা দরকার, একটা পয়সা রাখতে পারে না। আগে আমার কথাটা শেষ করতে দিন না দাদা, আমি একটু বলে নি, আমি বলতে থাকি, তারপরে আপনি বলুন। দ্বিতীয় রাহু বসে আছে, ইনকাম করলেও টাকা ধরে রাখতে পারবে না। ওকে যদি আপনি 500 টাকা কি 1000 টাকা দিয়ে বাজারে দুটো জিনিস আনতে বলুন, দেখবেন এসে বলুন আমার কাছে টাকা নেই, এটাই তো বলবে। হ্যাঁ, তাহলে এবার এর কি করা উচিত? এর কারণ হচ্ছে দ্বিতীয়পতি লর্ড এবং ভাগ্যপতি লর্ড, অগ্নিকারক গ্রহ মঙ্গল যদি জলে চলে যায়, অর্থাৎ জল রাশিতে কি বসেছে, সেখানে বিরাজ করছে, আগুন আর জল ইজুকালটা জলে পরিণত হবে। ভাগ্য ওকে সাথ দেবে না দাদা। ছোট ছোট কয়েকটা জায়গা যদি ওর জন্মছকে ঠিক করে দিতে পারেন কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে, তাহলে বলবো সেই জায়গাটা আপনার ছেলে অতি অবশ্যই বেরিয়ে আসবে। এবং আপনার সন্তানের মধ্যে আর একটা জিনিস প্রবণতা সব থেকে বেশি হয়ে গেছে এখন, স্পাইসি খাবার, আনন্দ ফুর্তি করার খুব প্রবণতা বেড়ে গেছে, বন্ধু সঙ্গটা প্রচুর বেড়ে গেছে, খালি টাকার দরকার। তার সাথে সাথে রাহুর মহাদশা চলছে,
সঙ্গে বুধের অন্তর্দশা চলছে, ও বলবে এক করবে আর এক, মুখে বলবে জগৎমারি করে দেবে, মানে মুখে পৃথিবীতে সব কিনে নেবে, কিন্তু কাজের বেলা কিচ্ছু করতে পারছে না। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, প্রথমে বললেন তো ও খুব ট্যালেন্টেড, ও খুব ভালো। ট্যালেন্ট আছে, ওর মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু সেই যে ট্যালেন্টটা কেন করছে রাহু ওকে, ও বলছে আমি বাড়ি থেকে কাজে যাচ্ছি, সাপোজ আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, মাঝ রাস্তায় গিয়ে সেখান থেকে গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, কারণ রাহু মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে চলে যায়। এবং ও যেখানে ঘরে থাকে, ঘর অপরিষ্কার লাগে, হ্যাঁ, চান করে না, চান করবে, আমি তো সেটাই বলছি। তাহলে ওকে মঙ্গলটাকে, ওকে ওর ঘরের সামনে অতি অবশ্যই হনুমানজির পুজো করান বা হনুমান চল্লিশা পাঠ করাতে শুরু করুন। যেদিন থেকে হনুমানজির পুজো করতে শুরু করবে সেদিন থেকে ও অ্যাক্টিভ হতে শুরু করবে, সেদিন থেকে অ্যাক্টিভ হতে শুরু করবে। এবং দেখুন ওর জন্মছকে কিন্তু ভালো ভালো গ্রহরা ভালো ভালো পজিশনে বসে আছে, কিন্তু সেই জায়গাটাকে কানেকশনটা তৈরি করতে হবে দাদা, ঠিক আছে? যাই হোক, আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, তার আগে অতি অবশ্যই অ্যানাউন্সমেন্ট করবো। আপনারা যদি মনে করছেন 21 তারিখ আমাকে বর্ধমানে দেখাতে চাইছেন, তাহলে অতি অবশ্যই 21 তারিখ আমি বর্ধমানে থাকবো, 28 তারিখ এবং 29 তারিখ আমি শিলিগুড়ি থাকবো। তার সাথে সাথে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 6290609199, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে এবার আমাদের একটা বিশেষ অনুষ্ঠান বসন্ত উৎসব, সেই অনুষ্ঠানটা এবার দেখুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।